আর কতক্ষণ ভাত বেড়ে বসে থাকবো। আসছি গো, আসছি আমি। কি হয়েছে ঠাকুমা, এত তাড়া করে ডাকলে কেন? কত সুন্দর জঙ্গলের ওখানে সবাই মিলে খেলা করছিলাম। সারাদিন খেললেই হবে বুঝি? খাবার খেতে হবে না? আচ্ছা আচ্ছা, তুমি খাবার বাড়ো, আমি হাত মুখ ধুয়ে খেতে আসছি। কি রে, সারাদিন কি শুধু খেললেই হবে? ঘরের কাজ কামে একটু করতেও তো পারিস নাকি? তুমি কোথায় যাচ্ছ ঠাকুমা, আমাকে একলা রেখে? আমিও যাবো তোমার সাথে। আমি তো হাটে যাচ্ছি রে। অত দূর কি তুই হেঁটে হেঁটে যেতে পারবি? পারবো না মানে? কে বলছে পারবো না? অবশ্যই পারবো, চলো তুমি। এই কথা বলে ঝিনুক আর ঝিনুকের দাদিমা বাজারে যায় বাজার করতে। তারা বাজার থেকে ঘুরে ফিরে আবার বাড়ির দিকে রওনা দেয়। মাঝপথে দাঁড়িয়ে দুজনে বলে, কি রে, পুরো বাজার তো ঘুরে দেখে ফেললাম, মনে হয় না আজকে কিছু কিনে নিয়ে বাড়ি যেতে পারবো। বাজার সদাইয়ের যে দাম! হ্যাঁ, ঠিকই বলেছো ঠাকুমা, বাজার সদাই মনে হচ্ছে আগুন লেগেছে, কিচ্ছুটি কেনার কায়দা নেই। হ্যাঁ রে, কি রে, ওদিকটায় কি হচ্ছে রে? এত ভিড় কেন? চল তো একবার গিয়ে দেখি ওদিকটায় কি এত ভিড়। জয় সাধু বাবার জয়। বাবা, আপনি আমার সমস্যার সমাধান করুন বাবা। কি হয়েছে তোর? এসের এত দুশ্চিন্তা তোর? বল আমাকে। বাবা, আমার সন্তানের ক্ষোভ আসুক, আপনি আমার সন্তানের আসুক দূর করে দিন। চিন্তা নেই, দাঁড়া। হোম বিনচং পশ, ওর বাচ্চারে সুস্থ করে দিয়ে যাস। এই নে, এটা তোর বাচ্চাকে খাইয়ে দিস। এই সাধু বাবার খুবই ক্ষমতা, যে যা বলে তাই সত্যি হয়ে যায়। জয় সাধু বাবার জয়। হিরে ঝিনুক, কোথায় তুই? চল আমার সাথে। কোথায় যাব ঠাকুমা? সাধু বাবার কাছে যাব, শুনেছি বাবার নাকি অনেক ক্ষমতা। ধর, তুমিই যাও ঠাকুমা, আমার ওসব ভালো লাগে না, আর আমি ওসব বিশ্বাসও করি না। আরে ওসব বলিস না, চুপ কর আর চল আমার সাথে। আচ্ছা ঠিক আছে, চলো তবে, কিন্তু তাড়াতাড়ি কথা বলে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে কিন্তু। জয় সাধু বাবার জয়। বল, কি চাস আমার কাছে? আমাদের অনেক অভাব, অভাবের চোটে আমরা খেতেও পারি না, এখন আমরা কি করব বাবা? চিন্তা নেই, আমার কথা মতো চল, সব ঠিক হয়ে যাবে। আমার মন্ত্র পড়া জল খাবি, সব সমাধান হয়ে যাবে। আপনি যে জল দিলেন, সে জল খেয়ে আদৌ কোনো কাজ হবে তো, নাকি কোনো কাজই হবে না? কি বললি বালিকা, তুই আমাকে সন্দেহ করিস? তোর উপর আমি রুষ্ট হয়েছি। না না সাধু বাবা, ও তো ছোট মানুষ, ওর উপরে আপনি রাগ করবেন না। না না, আমি তোকে অভিশাপ দিলাম, তোর ভিতরে একটা শক্তি আসবে, যেটা দিয়ে তুই বুঝতে পারবি মানুষ ভালো না খারাপ। এই শক্তির কারণে তোকে কেউ পছন্দ করবে না। না না সাধু বাবা, ওরকম করে বলবেন না, ও না বুঝে বলে ফেলেছে। যা যা, এখান থেকে চলে যা, আর কথা বাড়াস নে। কিরে, যাবি নাকি আমার সাথে হাটে? না না, আমি যাব না তোমার সাথে, তুমি যাও,
তুমি সেবার আমাকে অনেক মেরেছিলে, আমি আর তোমার সাথে কোথাও যাব না। তুই তখন অন্যায় করেছিলি, সেই জন্য তোকে যে অভিশাপটা দিল তা কি হবে ওপরওয়ালাই জানে। বাদ দাও তো, ওসব কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, এখন চল, আমি হাটে যাব, আমার সাথে চল। আচ্ছা ঠিক আছে চলো। এই বলে ঝিনুক আর ঝিনুকের দাদিমা হাটে যায়। হাটে গিয়ে তারা একটি দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে একটি দোকানদার তার কাস্টমারের সঙ্গে বেচা কিনা করছিল। সেটা দেখে ঝিনুক তার দাদিমাকে বলে, দাদিমা, ও দাদিমা, ওই দেখো, ওই দোকানদার ওই লোকটাকে ঠকাচ্ছে। কি বলছিস দিদি ভাই, তোর মাথাটা তাকে গেছে নাকি? আমি ভুল বলিনি দাদিমা, আমি সত্যি কথাই বলছি। দাঁড়াও, আমি সবাইকে ডেকে আনবো। যাস না দিদি ভাই, যাস না। ওরে যাস না রে, তুই যাস না। কে কোথায় আছো? এদিকে শোনো, দেখো ওনাকে ঠকাচ্ছে, এই দোকানে সবাইকে ঠকানো হচ্ছে। এ বলছিস কি মেয়ে তুই? তাই নাকি? এটা মিথ্যা, আমার নামে ষড়যন্ত্র করছিস কেন তুই? দেখাতে বলুন কাকে ঠকিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দেখাও তো কাকে ঠকিয়েছে। আমি চোখ বন্ধ করে দেখেছি, একটু আগে একটি বৃদ্ধ লোক এসেছিল, তাকে পচা সবজি দিয়ে অনেক টাকা নিয়ে নিয়েছে। এই রে, এই মেয়ে এসব কিছু জানলো কেমন করে? এই মেয়ে আমার ব্যবসার ক্ষতি করছে, এই মেয়ে আমাকে ঠকাতে, আমাকে সবার সামনে অপমান করছে, আমার নামে মিথ্যা কথা বলছে। সবাই মিলে ওকে গ্রাম থেকে বের করে দাও, নাইলে খুব খারাপ হবে। না না, ওরকম করো না তোমরা, আমরা গরিব মানুষ, ও ভুল করে বলে দিয়েছে। বের হ মিথ্যাবাদী, তোরা এই গ্রাম থেকে দূর হয়ে যা, যা দূর হ। এরকম মানুষজন যে কোথা থেকে আসে কে জানে। হ্যাঁ হ্যাঁ, যা যা, এই গ্রাম ছেড়ে চলে যা, আমার ব্যবসার লাট ওঠাতে এসেছে। আমি যে ভালো মানুষ, আমার ব্যবসা ভুল ধরতে এসেছে। যা, এই গ্রামে যেন কোথাও তোদের না দেখি। তারপর ঝিনুক আর দাদিমা বাড়িতে চলে আসে। আমি মিথ্যা বলিনি ঠাকুমা। হতচ্ছাড়ি, সেই অভিশাপের কারণে আজ এই দুর্দশা হলো। এত বাগনামি কে করতে বলে তোকে শুনি? আমি তো সবার ভালোই চেয়েছিলাম ঠাকুমা, কিন্তু কে জানে কেউ সত্য বিশ্বাস করতে চায় না কেন। তারপর ঝিনুক আর ঝিনুকের দাদিমা বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের দিকে পা চালায়। হাঁটতে হাঁটতে তারা জঙ্গল পার করে একটি অজানা দেশে ঢুকে পড়ে। কি রে ঝিনুক, আমরা তো কখন জঙ্গল ছাড়লাম, তাই এখন কোথায় চলে এসেছি? হ্যাঁ ঠিকই তো দাদিমা, এখানে তো সব গাছপালা আকাশে ওড়ে, এটা আমরা কোথায় চলে আসলাম? এই তোমরা কারা? তোমরা এই জঙ্গলে কি করছো? আমরা বাড়ি থেকে বের হয়ে জঙ্গলে এসেছিলাম, হাঁটতে হাঁটতে আমরা এই রাজ্যে চলে এসেছি। ও তাই, চলো সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। আমাদের রানীর কাছে চলো, আমাদের রানীর সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেব। দেখুন রানী, কে এসেছে। কে ওরা? তারপর ময়ূর রানী নিজের জাদু মন্ত্র দিয়ে ঝিনুকের সমস্ত অতীত জেনে নেয়। তারপর বলে, ও এই ব্যাপার, তবে থাকো তোমরা এখানে। ইস, আমার খুব মাথা ব্যথা করছে। কি হয়েছে তোমার? রানী তো শয়তান, রাজাকে মেরে সমস্ত কিছু নিজে হাতিয়ে নিতে চায়, আমি স্পষ্ট এখানে দেখলাম। ইস, এসব কথা ওই মেয়েটা কি করে জানলো? এসব কিছু প্রশ্রয় দেওয়া যাবে না। প্রহরী, ওই প্রহরী, ওদেরকে এই রাজ্য থেকে বের করে দে, আমি এক মুহূর্ত ওদেরকে আর দেখতে চাই না। তারপর এরকম করে রানীমা রাজ্য থেকে ঝিনুকদের বের করে দেয়। ঝিনুক আর তার দাদিমা হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝে আসে। সেখানে একটি ছেলের সঙ্গে তাদের দেখা হয়। সে ছেলেটার সঙ্গে তারা সমস্ত কথা খুলে বলে। তারপর ছেলেটা তাদেরকে নিজের বাড়িতে নিয়ে আসে। এসে দেখে সেখানে সেই সাধু বাবা ওই বাড়িতে আশ্রয়ে আছে।
ঝিনুকের দাদিমা সাধু বাবার সঙ্গে কথা বলে মাপটাপ চেয়ে ঝিনুকের সমস্ত অভিশাপ কাটিয়ে নেয়। তারপর ঝিনুক সুস্থ হয়ে যায়। তারপর এভাবে করে সুখে শান্তিতে তারা বসবাস করতে থাকে।